বাইরা একটা কিতাবের মধ্যে দেখলাম এই দুনিয়ার জমিনের মধ্যে একজন বাদশা ছিলেন, যে বাদশার নাম হলো বাদশা হারুন রশিদ। কি নাম বললাম বাইরা? বাদশা হারুন রশিদের নাম কে কে শুনেছেন? একটু হাত উঠান, ছোটরা হাত উঠাইবা না, হাত নামান। বাদশা হারুন রশিদের নাম তো শুনেছি আমরা। ওই বাদশা হারুন রশিদের জামানার সময় বাগদাদের মধ্যে একজন আল্লাহর ওলি বসবাস করতেন, যিনি মাওলানা ছিলেন। ওই মাওলানার বাড়ির মধ্যে কাজের লোক দরকার, কাজ করানোর জন্য মানুষের দরকার পড়লো। ওই সময় কাজের লোককে বাজারের মধ্যে গিয়ে পাওয়া যেত। বাগদাদের আলিম ঘর থেকে বাহির হইলেন, বাগদাদ শহরের মধ্যে চলে গেলেন বাজারের মধ্যে। যাওয়ার পরে গিয়ে তিনি কাজের লোককে খোঁজাখুঁজি আরম্ভ করলেন। খোঁজাখুঁজি আরম্ভ করতে করতে দেখা যায় কাজের লোক পাওয়া যায় না। হঠাৎ করে বাজারের সর্বশেষ জায়গার মধ্যে একজন টকটকা যুবককে দেখতে পেলেন, যার চেহারা খুব সুন্দর, যার বডি খুব স্ট্যান্ডার্ড। ওই যুবক নিজে আওয়াজ দিয়ে দিয়ে বলতেছে, কে আসো, আমাকে কি কিছু কাজ দিবা? আমি কাজ করে আমার ঘর চালাইব, আমার জীবন অতিবাহিত করব, কাজ করে আমি আমার পেটের খিদা নিবারণ করব। আল্লাহর ওলি ওই জায়গার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, বাবা আমার বাড়ির মধ্যে কাজের লোকের দরকার আছে। ওই সময় ওই যুবক বলল, হুজুর কাজের লোকের দরকার আছে, আমি যেতে পারি। হুজুর আমাকে কত টাকা দিবেন? ওই সময় মানুষের হাজিরা ছিল 4 দিরহাম। হুজুর বললেন, বাবা হাজিরা তো 4 দিরহাম। ওই ব্যক্তি বলল, হুজুর আপনি যদি 4 দিরহাম দেন, আমি কিন্তু 3 দিরহাম নিব। সঙ্গে করে আমার আরো 3টা শর্ত আছে হুজুর। যদি আপনি আমার 3টা শর্ত যদি মেনে নিতে পারো, তাহলে আমি আপনার সাথে আপনার বাড়ির মধ্যে কাজ করার জন্য চলে যাব। হুজুর বললেন, বাবারে তোমার কি কি শর্ত বলো? ওই যুবক বলল, হুজুর আপনার বাড়ির মধ্যে আমি যাব, প্রথম নম্বর শর্ত হলো আপনি 4 দিরহাম দিয়ে কাজের লোক বাড়িতে নিবেন, কিন্তু আমার 4 দিরহাম লাগবে না, 3 দিরহাম লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর মনে মনে ভাবতে লাগলেন যে সবাই চায় আমাকে আরো একটু লাগে, আমার আরো একটু লাগে। এই যুবক বলে 4 দিরহাম লাগবে না, 3 দিরহাম লাগবে। হুজুর বললেন, বাবা তোমার দ্বিতীয় নম্বর শর্তটা কি? যুবক বলল, হুজুর আমার দ্বিতীয় নম্বর শর্ত হলো আপনার বাড়ির মধ্যে আমি তো কাজের জন্য যাব, যখন মসজিদের মধ্যে আমি আজান শুনতে পারবো, যখন মসজিদের মধ্যে আজান হয়ে যাবে হুজুর, খাদিম সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে আমাকে মসজিদের দিকে ডাকাডাকি করবা, হুজুর আমি আপনার তখন আর কাজের লোক থাকবো না, আমি আমার আল্লাহর কাজের লোক হইয়া যাইব। জুড়ে বলি না সুবহানাল্লাহ। বাইরে আমার কিতাব থেকে বলতেছি, সেই ঘটনা শুনেন। ও যুবক ভাইরা, আপনার ঈমান কোথায় আর সেই যুবকের ঈমান কোথায় একটু ধারণা করার জন্য বলতেছি ভাইরারে। ও মুসলমান ভাইরারে একটু শুনেন আমার। ও মুসলমান ভাইরারে একটু কথা বুঝার চেষ্টা করেন। ওই যুবক তৃতীয় নম্বর শর্ত বলল, হুজুর আপনার বাড়ির মধ্যে আমি সমস্ত দিন কাজ করব, বাড়ির যখন বেলা হয়ে যাবে বাড়িতে আমার চলে আসব, আমি আমার বাসস্থানে ঘুরে আসার সময় আমাকে আপনি আমার নাম জিজ্ঞাসা করতে পারবা না। চতুর্থ নম্বর শর্ত হলো আমার পরিচয়, কোথায় থাকি, কোন জায়গার মধ্যে থাকি, কি করি হুজুর কোনো কিছু আমাকে আপনি বলতে পারবা না। হুজুর বললেন, বাবা যেহেতু আমার কাছে কাজের লোক নেই, চলো তোমার সব শর্ত মঞ্জুর আছে, তুমি আমার বাড়ির মধ্যে কাজ করার জন্য চলে আসো। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই যুবককে নিয়ে হুজুর বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে কাজ আরম্ভ হয়ে গেল, কাজ করা আরম্ভ করলো যুবক। কাজ করতে করতে মসজিদের মধ্যে যোহরের আজান হয়ে গেল। যখন যোহরের আজান শুনলো মসজিদের মধ্যে, কাদিম সাহেব বলতেছেন, হাইয়া আলাস সালাহ, ও দুনিয়ার মানুষ নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। যুবক যখন হাইয়া আলাস সালাহ শুনতে পেল,
তার হাত থেকে কোদাল কুড়ুল খন্তি শাবল যেগুলা ছিল সবগুলা পিছনে ফালাইয়া সুন্দর করে ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই বাড়ির মধ্যে হুজুরের একজন সাহাবজাদা ছিলেন, হুজুরের একটা ছেলে ছিল। ওই ছেলে বলল, ও কাজের লোক, তোমাকে আমার বাবা এনেছেন কাজ করার জন্য, তুমি সমস্ত দিন কাজ করবে, তুমি কেন আজান হওয়ার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছ? যুবক বলল, ও সাহাবজাদা, ও হুজুরের আওলাদ রে ভাই, আমি তোমার বাবার সাথে শর্ত করে এসেছি, যখন মসজিদের মধ্যে আজান হয়ে যাবে আমি আর থাকবো না, আমি তখন আল্লাহর গোলামি করার জন্য তোমার বাবার গোলামিকে আমি পিছনে ফালাইয়া মসজিদের মধ্যে চলে যাব। জুড়ে বলে সুবহানাল্লাহ। বাইরে আমার ওই যুবক চলে গেল মসজিদের মধ্যে। হুজুর ফলো করতেছেন যুবককে, মসজিদ থেকে আসলো, আসার পরে এইভাবে আসরের আজান মাগরিবের আজান হয়ে গেল। আজানের সময় যুবক মসজিদের মধ্যে যায়, আবার কাজের মধ্যে আসে। সন্ধ্যাবেলা নামাজ পড়ার পরে এসে হুজুরকে বলল, হুজুর আমি তো সমস্ত দিন কাজ করেছি, এবারে তুমি আমার পাওনা দিয়ে দাও। ও কমিটির বাইরা একটু জায়গা করে দাও, মানুষ দাঁড়াইয়া আছেন। ও মুসলমান ভাইরা আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে লক্ষ্য করুন, আপনারা এদিকে সেদিকে দেখা দেখি করবে না। ওই যুবক সন্ধ্যার সময় হুজুরের কাছে আসলো। আসার পরে হুজুরকে বলল, হুজুর এই তো কথা বলতেছেন, আপনারা কেন কথা বলতেছেন? একটু সম্মুখে চলে আসো দয়া করে ভাই, একটু চলে আসো সম্মুখে, একটু চলে আসো। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ভাইরা আমার, যতজন মানুষ হয়েছে ইটরকান্দি কুনাগ্রাম বাৎসরিক জলসার মধ্যে আলহামদুলিল্লাহ সাফিসিয়েন্ট যতজন যুবক হয়েছে, ঠিক কি না? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যারা আসবেন আপনাদের দাওয়াত, আমাদেরকে ডিস্টার্ব করবা না। মসজিদের মধ্যে মাহফিলের মধ্যে আপনারা চুপি চুপি বসে থাকবেন। আল্লাহ ওনাদেরকে তৌফিক দাও, সকলে বলি আমিন। ভাইরা আরো মানুষ আসবে, এর জন্য কমিটির আমার জনাব লস্কর সাহেবকে আমি অনুরোধ জানাচ্ছি একজন এই দেওয়ার জন্য, এই জায়গার মধ্যে একজনকে চেয়ার দিয়ে দাও, ভালো হবে। গ্রামের একজন ছেলেকে ওই জায়গার মধ্যে ভলান্টিয়ার হিসাবে দিয়ে দাও, ভালো হবে। যারা আসবেন দেখেন, তরকারি যদি চৌকের সুন্দর লাগে পেটের মধ্যেও ভালো লাগে, ঠিক কিনা? জি, মহফিল যদি দেখতে ভালো লাগে আমাকে বুঝাইতেও ভালো লাগবে, ঠিক কিনা? আমি কিন্তু কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। বাইরে আমার, আমি সময় নষ্ট করব না। সন্ধ্যার সময় যুবক আসলো হুজুরের দরবারে। আসার পরে বলল, হুজুর সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার পাওনা দিয়ে দাও। ও মুসলমান ভাইরা, হুজুর পাওনা দিয়ে দিলেন 3 দিরহাম। দেওয়ার পরে বললেন, বাবারে তোমাকে একটা প্রশ্ন করব, মনে কিছু নিও না, আমাকে উত্তর দাও। যুবক বলল, কি প্রশ্ন করবেন হুজুর? হুজুর বললেন, বাবারে তোমার নাম কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক রাগান্বিত হইয়া বলে, হুজুর প্রথমে আপনাকে বলেছি আমাকে কোনো প্রশ্ন করতে পারবা না। এই কথা বলে যুবক রওনা দিল, বাজারের মধ্যে চলে গেল। হুজুর উনার বাড়ির মধ্যে 2-3 দিন চলে যাওয়ার পরে উনার বাড়ির মধ্যে আবার কাজের লোকের দরকার পড়লো। হুজুর আবার কাজের লোক আনার জন্য বাগদাদের শহরের মধ্যে চলে গেলেন, বাজারের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে উনি কাজের লোক খোঁজাখুঁজি করতেছিলেন, কোথাও কাজের লোক পাওয়া যায় না। এমত অবস্থায় একটা বাজারের মধ্যে দোকান ছিল। ওই দোকানদার বলে, হুজুর আমার দোকানের কিনারে একটা যুবক আছে, ওই যুবককে আপনি কাজের জন্য নিয়ে যেতে পারেন। হুজুর বললেন, বাবা এই যুবকের আমাকে তুমি অ্যাড্রেস দিয়ে দাও, আমাকে পরিচয় করাইয়া দাও, আমি আমার এই যুবককে নিয়ে আমার বাড়ির মধ্যে যেতে চাই। হুজুর সঙ্গে সঙ্গে ওই দোকানদারকে নিয়ে যুবকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে গিয়ে হুজুর পিছন থেকে সালাম দিলেন।
ওই যুবক সালামের জবাব দিল, ওয়ালাইকুম সালাম। সালামের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক পিছন দিক থেকে তার মস্তককে যখন হুজুরের দিকে ফিরাইল, ফিরানোর পরে হুজুর দেখলেন এটা তো প্রথম দিনের যুবক, যে যুবককে আমি প্রথম দিনের জন্য নিয়েছিলাম। ভাইরারে আমার হুজুর সঙ্গে সঙ্গে বললেন, এই জায়গার মধ্যে এই ভাই মোবাইল নিয়ে বসে আছেন, ওনার বন্ধু বলতেছে চল ভাই উঠে যাই গিয়া, আপনি একা একা যান, আমার ভাইকে আপনি নিয়ে যাইও না। আর যদি জান্নাতের মধ্যে যেতে হয় ভাই বসে থাকেন, এই ভাইয়ের সাথে তুমিও জান্নাতের মধ্যে যাইবা, আল্লাহ তোমার উপরেও আল্লাহ রহমত নাজিল করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরে খারাপ পাইছুনি? ও ভাই খারাপ পাইছুনি? আচ্ছা বালা পাইলে হইব। আমার মুসলমান ভাইরা একটু লক্ষ্য করেন, আমার দিকে তাকান। হুজুরকে বলল, ও হুজুর প্রথম দিনের আমার শর্তের কথাগুলা কি মনে আছে? হুজুর বললেন, বাবা তোমার শর্তের কথা মনে আছে। এই কথা বলে হুজুর যুবককে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। ওই বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে কাজ আরম্ভ হইয়া গেল। দিন চার দিনটা শেষ হইয়া গেল, পাওনা নিয়ে যুবক চলে আসলো। হুজুর বাড়ির মধ্যে ছিলেন 2-3 দিন, সপ্তাহ দিন যাওয়ার পরে হুজুর আবার বাজারের মধ্যে গেলেন। কাজের লোক লাগবে, উনি বাড়ির মধ্যে কাজ করার জন্য মানুষ আনবেন। ওই বাজারের মধ্যে যাওয়ার পরে হুজুর মনে মনে প্রথম দিনের যুবককে তিনি খোঁজাখুঁজি করতেছিলেন, যদি সেই যুবকের মতো একটা আল্লাহওয়ালা যুবক যদি আমি পেতাম, এর মতো যদি বালা পবিত্র ভালো একটা যুবক যদি আমি পেতাম, আমার প্রথম দিনের যুবককে যদি আমি পেতাম, তাহলে আমি কাজের জন্য বাড়ির মধ্যে নিয়ে যেতে পারতাম। হুজুর বাজারের মধ্যে গেলেন, যাওয়ার পরে খোঁজাখুঁজি আরম্ভ করলেন। কোথাও কিন্তু সেই যুবককে পাওয়া যায় না। আর হুজুরের মনও মানতে রাজি নয় অন্য কাজের লোক বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ও মুসলমান ভাইরা রে, হক রাস্তার মধ্যে থাকলে রিজেকের ব্যবস্থা একজন করে দেন, তার নাম কি? সকলে বলি তার নাম কি? আর জোরে বলি। ও মুসলমান ভাইরা দেখেন, যুবকটি হক রাস্তার মধ্যে থাকার কারণে 3য় নম্বর দিন হুজুর নিজে গিয়ে খোঁজাখুঁজি করতেছে, তার মানে তার রিজেক তার কাছে চলে যাচ্ছে। মুসলমান ভাইরা রে, হুজুর খোঁজাখুঁজি করতে করতে সেই যুবককে আর পেলেন না। ওই যে দোকানদার 2য় নম্বর দিন হুজুরকে পরিচয় করাইয়া দিয়েছিল, ওই দোকানদার বলল, হুজুর আজকে আবার আপনি বাজারের মধ্যে কেন এসেছেন? হুজুর বললেন, বাবা আমি বাজারের মধ্যে এসেছি, ওই যুবককে খোঁজাচ্ছি, আমি আমার বাড়ির মধ্যে নিয়ে যেতে চাই। দোকানদার বলল, হুজুর এই যুবক তো অনেক দিন হয়ে গেল বাজারের মধ্যে আসে না, কিন্তু যাওয়ার সময় একদিন রাত্রিবেলা আমার কাছে তার পরিচয় দিয়ে গিয়েছে। হুজুর আমাকে বলেছে, আমাকে যদি কোনো মানুষ খোঁজাখুঁজি করে, আমার যদি পরিচয় তালাশ করে, তাহলে তুমি ওই মানুষকে বলে দিবা। ওই যে বাগদাদ শহর আছে, ওই বাগদাদ শহরের মধ্যে সবচেয়ে বিশাল বড় যে কবরস্থান আছে, ওই কবরস্থানের পিছনে একটা কুড়ে ঘর, ছোট একটা ঘর আছে। ওই ঘরের মধ্যে আমি বসবাস করি। আমার পরিচয় তুমি কোনো মানুষ আমার জন্য যদি খোঁজাখুঁজি করে, ওই মানুষকে তুমি আমার পরিচয় দিয়া দিও। হুজুর পরিচয় পেয়ে গেলেন। হুজুর তাড়াতাড়ি বাগদাদ শহরের সবচেয়ে বিশাল বড় যে কবরস্থান, ওই কবরস্থানের পিছনে ওই যুবককে খোঁজার জন্য চলে গেলেন। যুবকের ঘরের মধ্যে, ঘরের বর্ণনা কিতাবের মধ্যে এসেছে, বাইরে শুনেন। ঘরটি ছিল কুড়ে ঘর, খারাপ কাঁচা ঘর। ঘরের মধ্যে ভালো কোনো দেওয়াল ছিল না, ভালো কোনো টিনের ব্যবস্থা ছিল না, ভালো কোনো দরওয়াজার ব্যবস্থা ছিল না, ভাঙা দরওয়াজা, কোন রকম একটি ঘর। ওই ঘরের মধ্যে এই যুবকটি বসবাস করে। হুজুর ওই ঘরের নিকটে চলে গেলেন। যাওয়ার পরে দরজার কিনারে যাওয়ার পরে নক করলেন। দরজার মধ্যে 3টা নক করার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, হুজুর আপনি কি এসেছেন? জুড়ে বলে সুবহানাল্লাহ। হুজুর অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমি এই জায়গার মধ্যে আসবো, আমি তো বলি নাই যুবককে, আর যুবক আমাকেও তো তার পরিচয় দেয় না, তারপরে এই যুবক কিভাবে জানতে পারলো আমি এসেছি? বাইরে
ওই যুবক বলল, হুজুর দরজাটা খুলে ভিতরের মধ্যে তশরিফ আনেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হুজুর ভিতরের মধ্যে চলে গেলেন। কিতাবের বর্ণনা, ঘরের মধ্যে দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে যেন মিশকে আম্বরের ঘ্রাণগুলা হুজুরের নাকের মধ্যে এসে লাগতেছিল। হুজুর ওই যুবকের নিকটে গেলেন, যাওয়ার পরে বললেন, বাবা 2-3 দিন থেকে তোমাকে খোঁজাখুঁজি করতেছি, তুমি কেন বাজারে যাওনি? ওই যুবক বলল, হুজুর বাজারে তো আমার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমাকে এমন জ্বরে আক্রান্ত করেছে, এমন রোগ আমার শরীরের মধ্যে, এমন বুখার, হুজুর আমার মনে হয় আমি আর বাঁচব না। হুজুর আপনি এসেছেন, ভালো হয়েছে, আমি আপনাকে কিছুগুলো ওসিয়ত করে যেতে চাই। হুজুর মনে মনে ভাবলেন, এত আল্লাহওয়ালা ব্যক্তি, এত নামাজি একটা যুবক, তার জীবনের মধ্যে যদি আমার বাড়ি থেকে যদি কোন সম্পদ চাইয়া নেয়, তাহলে আমি এই যুবককে দিতে রাজি আছি। এত আল্লাহওয়ালা যুবক। ও মুসলমান ভাইরা, একটু খেয়াল করেন। ওই যুবক বলল, হুজুর আমার মনে হয় আমি মারা যাব, তাই আমার জীবনের উপার্জন থেকে সামান্য কিছু পয়সা, কিছু টাকা আমি উপার্জিত করে রেখেছিলাম, হুজুর এই টাকাগুলা আপনি নাও, আর আমি মারা যাওয়ার পরে আপনি আমার কাফন দাফনের ব্যবস্থা করে দিও। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাইরে আমার একটু খেয়াল করেন, আমার সমাজের মানুষ এমনও যুবক আছে যাদের কাছে দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, তারপরেও আমার যুবক ভাইরা কবরের চিন্তা করে না, আগামী কালকের চিন্তা করে না, জাহান্নামের চিন্তা করে না। ভাইরা রে, দেখেন ওই যুবক বলল, হুজুর আমার মনে হয় আমি মরে যাব, আমার জীবনের উপার্জিত টাকা থেকে কিছুগুলা আমি হক টাকা রেখেছি, হুজুর এই টাকাগুলা আপনি নাও, আমি মারা যাওয়ার পরে আপনি আমার কাফনের ব্যবস্থা করে দিও। ও যুবক ভাইরা, যারা বাবাজিরা যারা আছেন, পরিবারের অভিভাবক, আপনি যদি এমন কিছু সম্পদ আহরণ করেন, আরোহণ করেন, এমন সম্পদ যদি আপনি উপার্জন করেন, যে সম্পদের মধ্যে যদি হারাম মিশেল থাকে, হারাম যুক্ত সম্পদের টাকা দিয়া যদি আপনি কাফনের কাপড় ব্যবস্থা করা হয়, আপনার কবরের মধ্যে কি দুলাই হবে যুবক, একটু চিন্তা করে দেখো না। কথাগুলো ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা হালাল এবং হারাম একত্রিত করে টাকা আর টাকা কামাই করে রেখেছে, মারা যাওয়ার পরেও সমাজের মানুষ দেখা যায় সুদের বিজনেস থেকে ওর ছেলে বাবার জন্য কাফনের ব্যবস্থা করতেছে। আমার মনে হয় এই ইটরকান্দি গ্রামের মধ্যে এমন মানুষ নাই, আছে না নাই? এমন মানুষ থাকবে কেন থাকবে না? আমার গ্রামেও আছে। আমার মুসলমান ভাইরা, যদি আপনি হালাল হারাম যদি চিন্তা করেন না, তাহলে আপনার মগজ থেকে যে বাচ্চা দুনিয়াতে আসবে, ওই বাচ্চাও হালাল হারামের চিন্তা করবে না। আপনি কবরের মধ্যে চলে যাইবা, ওই বাচ্চা মেকুর দিয়া নিয়েও কবরটা উড়াইবে না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আর যদি হক টাকাগুলা যদি কামাই করে আওলাদের পেটের মধ্যে যদি দিতে পারো যুবক ভাইরা, তাহলে এই আওলাদ প্রতি শুক্রবারে অন্তত পক্ষে বলবে, জুমার নামাজ আদায় করে ঘরে যাওয়ার দরকার নাই, আমি আমার বাবাকে একটু কবরের মধ্যে গিয়া সালাম জানাইয়া সে। জুড়ে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার ওই যুবক বলল, হুজুর এই টাকাগুলা নাও, এই টাকাগুলা নিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করো। হুজুর বললেন, বাবা আমি আগামী কালকে আসবো, এখন তো সন্ধ্যা হয়ে গেল, বাবা আমাকে তুমি ছুটি দাও, বাড়ির মধ্যে যেতে চাই। হুজুর এই টাকাগুলা নিয়ে বাড়ির মধ্যে চলে আসলেন। এইদিকে যুবকটি মৃত্যু হইয়া গেল। পরের দিন হুজুর আবার ওই যুবকের বাড়ির মধ্যে গেলেন। মনের মধ্যে আসতেছিল আল্লাহওয়ালা যুবক, তার একটু খেদমত করার দরকার আছে, দেখাশোনা করার দরকার আছে। ও মুসলমান ভাইরা রে, আল্লাহর ওলি চলে গেলেন ওই যুবকের ঘরের মধ্যে, কবরস্থানের পিছনে যে ঘর, ওই ঘরের মধ্যে চলে গেলেন। উনি যাওয়ার পরে
দরজার মধ্যে নক করলেন, দরজার ভিতর থেকে আওয়াজ আসে না। একটু চেষ্টা করে উনার সঙ্গে 5 জন মানুষ নিয়ে গিয়েছিলেন। 5 জন মানুষ একত্রিত হইয়া দরজাটি খোলার চেষ্টা করলেন। একটু কষ্ট করে দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলেন। যেমনি মাত্র দরজাটিকে ফাঁক করলেন, যেমনি মাত্র দরজার মধ্যে একটা হোল করলেন, গর্ত করলেন, তা দরজার চিৎকার যে তাকে লকটি ভাঙিলেন। হুজুর বলেন কিতাবের বর্ণনা, ও মুসলমান ভাইরা, দরজা ভাঙার সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে এমন সুঘ্রাণ হুজুরের নাকের মধ্যে চলে আসলো। কিতাবের মধ্যে দেখি হুজুর মনে করতেছে কে যেন এই মুহূর্তে বালতি বালতি মিশকে আম্বর সেন্ট গুলা, গ্রান গুলা, আতর গুলা চতুর্দিকে ফেলাইয়া চতুর্দিকে লাগিয়ে দিয়ে গিয়েছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। বাইরে আমার হুজুর ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে গিয়ে দেখেন যুবকটি মৃত্যু ঘোষণা করেছে, যুবকটির মওত হয়ে গেল। সকালে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইরে আমার যুবকটির মৃত্যু হয়ে গেল। দেখা যায় হুজুর ওই যুবকের কিনারে গেলেন, গিয়ে দেখেন এই যুবকের চেহারা এত সুন্দর। কে যেন 2 মিনিট 3 মিনিট আগে নিজের হাত দিয়ে ওর চেহারার মধ্যে জনসন বেবি অয়েল ক্রিম গুলা লাগাইয়া সুন্দর করে চুল দিয়া, চিরুনি দিয়ে চুলগুলা সুন্দর করে রেখে গিয়েছে। আবার কিতাবের বর্ণনা বাইরে ভাই দেখলাম, হুজুর বলেন এই যুবককে দেখে এমন মনে হচ্ছে এই যুবক যার প্রেমের প্রেমিক ছিল সেই প্রেমিককে দেখে দেখে মৃত্যুবরণ করেছে। এর জন্য তার চেহারার মধ্যে কোনো দুঃখ দেখা যায় না। চেহারাটি সুন্দর, মুস্কি হাসি, গত মিষ্টি হাসি দেওয়া। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান যুবক ভাইরারে, আমাদের আশপাশে এমনও মানুষ আছেন যাদের মৃত্যু হওয়ার পরে ওই মানুষকে দেখার পরে অনেকে ধারণা করতে পারে, ঠিক কিনা, মানুষের মৃত্যু দেখার পরে খবর লাগানো যায় যে এই মানুষের হাল হকিকত কেমন। ভাইরা, একটা কথা বলতে পারি আপনাদেরকে, জান্নাতি মানুষ চিনার 2টা পরিচয়। অনেক পরিচয় আছে। একটা পরিচয় হলো জান্নাতি মানুষ যখন মওত করবে, ইন্তেকাল হইবে, ওই সময় তার মুখটি একটু মিষ্টি হাসি থাকবে মুখের মধ্যে, তার কপালটা একটু গামিবে, কপালের মধ্যে গাম জমবে। ও মুসলমান ভাইরা রে, ওই যুবক জান্নাতি, ওই যুবকের চেহারা দেখে হুজুর বুঝতে পারলেন ওই যুবক যার প্রেমের প্রেমিক ছিল সেই প্রেমিক এসেছিলেন, এর জন্য এত সুন্দর মওত হইয়াছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই যুবক কিন্তু মদিনার সোনার নবীজির প্রেমিক ছিল। আমার যুবক ভাইরারে, হ্যাপি নিউ ইয়ারের প্রেমিক হয়ে লাভ নাই, সালমান খানের প্রেমিক হইয়া লাভ নাই, আমার পর্দার আড়ালের মা বোনেরা জন্নত জুবাইরের প্রেমিক হয়ে লাভ নাই, আরো বলিউড টলিউড হলিউডের মধ্যে যত অভিনেত্রী আছে তাদের প্রেমিক হইয়া লাভ নাই। আপনি মারা যাওয়ার সময় যদি শয়তানের রূপ ধরে যদি সালমান খান আসে, তাহলে খালি ফেরেশতারা লানত করবে। ও যুবক ভাইরারে, তোমার যদি মৃত্যুর কালে যদি দয়াল নবীজি তশরীফটা নিয়ে আসেন, তাহলে মৃত্যুর যন্ত্রণাও হবে না, ভয় নাই। তোমাকে দয়াল নবীজি যেভাবে ঘুম পাড়ান মা, ওইভাবে দয়াল নবীজি যদি আপনার শিয়রের মধ্যে বসে থাকেন, আর যদি আজরাইল আপনাকে যদি আল্লাহর হুকুমে যদি নিয়ে যাওয়ার জন্য যদি চলে আসেন, তাহলে তোমার মৃত্যুটি কত সুন্দর হবে। ও যুবক ভাইরা, এর জন্য রাসূলকে মৃত্যুর সময় পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীজির সুন্নতের উপরে আমল করার দরকার আছে না নাই? আছে না নাই ভাইরারে? আমার মুসলমান ভাইরারে, ওই যুবকের চেহারার বর্ণনা দিলাম। হুজুর বলতেছেন আমি 5 জন মানুষ নিয়ে এসেছিলাম, আর মনে মনে ভাবতেছিলাম 5 জন মানুষ নিয়ে আমি জানাজার নামাজটি পড়াইয়া দিব। কিন্তু একটু পরে দেখা যায় ঘরের বাইরে গুনগুন গুনগুন আওয়াজ। হুজুর ঘর থেকে বাইর হইলেন, বাইর হওয়ার পরে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখতে পেলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে, ওই যুবককে সুন্দর করে কাফন দাফনের ব্যবস্থা করানো হলো।
লক্ষ লক্ষ জনতার দল একত্রিত হয়েছেন একটা মৃত্যুর জন্য, একটা মানুষের জানাজার জন্য লক্ষ লক্ষ মানুষ একত্রিত হইয়াছেন। এই খবরটি চলে গেল জামানার বাদশা হারুন রশিদের কাছে। হারুন রশিদ খবর পেয়ে উনি মনে মনে ভাবলেন যে আমার সাম্রাজ্যের মধ্যে এত বিশাল মানুষকে, যার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছেন, বাদশা হারুন রশিদ এই খবরটি, এই জিনিস দেখার জন্য, এই দৃশ্য দেখার জন্য রাজমহল থেকে উনি ঘোড়া নিয়ে জানাজার মধ্যে হাজির হয়ে গেলেন। এদিকে হুজুর জানাজা কমপ্লিট করে দিলেন, জানাজার জমাত হয়ে গেল, যুবককে দাফন করে দিলেন। বাদশা হারুন রশিদ এসেছেন ওই জানাজার মধ্যে, যারা জমাতি মানুষ ছিলেন তারা খবর পেয়ে গেলেন। হারুন রশিদ জানাজার মধ্যে উপস্থিত হইলেন। হওয়ার পরে ওই কবরস্থানের নিকটে গেলেন। যাওয়ার পরে ওই যে বললেন, ও মানুষেরা, এই ব্যক্তির পরিচয় দাও, এই ব্যক্তিকে। সবাই এক বাক্যে বললেন, এই ব্যক্তির কোনো পরিচয় নাই, আমরা কেউ এই ব্যক্তিকে চিনি না, জানি না। বাইরা ওই সময় হুজুর বললেন, ও বাদশা মহাশয়, বাদশা মহারাজ জাহাপনা, এই যুবক মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, কোন মানুষকে পরিচয় দেয় নাই, তার নামটিও বলে নাই, কিন্তু সে মারা যাওয়ার আগে আমাকে একটা জিনিস দিয়েছিল। বাদশা বললেন, কি জিনিস? হুজুর বললেন, এই যুবক মারা যাওয়ার সময় আমাকে, তার হাতের মধ্যে একটা আঙ্গুটি ছিল, সবুজ কালারের আঙ্গুটি। ওই আঙ্গুটিটি আমার কাছে দিয়ে বলেছিল যে এই যুবকের পরিচয় যদি কোনো মানুষ জানতে চায় তাহলে ওই মানুষকে দিয়া দিও। হুজুর এই কথা বলে পকেট থেকে আঙ্গুটি বাইর করলেন। বাহির করার পরে বাদশা জাহাপনার হাতের মধ্যে দিলেন। আঙ্গুটিটি দেখার সঙ্গে সঙ্গে বাদশা হারুন রশিদ কবরস্থানের মধ্যে পড়ে চিত হইয়া হাউমাউ করে চিৎকার দিয়ে দিয়ে কাঁদাকাঁদি আরম্ভ করলেন। সবাই অবাক হইয়া গেলেন, কি ব্যাপার? এই যুবকের তো ভালো কোনো ঘর ছিল না, ভালো কোনো কাপড় ছিল না, এই যুবকের ভালো কোনো খাবার ছিল না, ভালো কোনো বিছানা ছিল না। এই যুবকের জন্য জমানার বিশাল বড় বাদশা কেন কাঁদাকাঁদি করেন? হুজুর একটু পরে শান্ত হওয়ার পরে বললেন, বাদশা জাহাপনা, আপনি কেন কাঁদাকাঁদি করেন? ওই সময় আমার যুবক ভাইরারে বাদশা হারুন রশিদ বলল, ও দুনিয়ার মানুষ, ও হুজুর, এই ছেলেটি আর কেউ নয়, এই ছেলেটি হলো আমার কলিজার টুকরা, আমার একটা সন্তান ছিল হুজুর, এই ছেলেটি আমার সন্তান, যে আল্লাহকে রাজি করার জন্য বাদশাহী পোশাক, বাদশাহী খাবার, বাদশাহী বিছানা, টাকা পয়সা, ধন দৌলত আল্লাহকে পাওয়ার জন্য পিছনে ফেলেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হুজুর আমার ছেলে মারা যাওয়ার সময় আমাকে শিক্ষা দিয়ে গেল, বাবা দুনিয়ার জমিনে থেকে বাদশাহী করে কোনো লাভ নাই, যদি আল্লাহকে রাজি করতে পারো না, তোমার দেওয়া আঙ্গুটিটাও বাবা তোমাকে আমি ফেরত দিয়া দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ।